যে দুনিয়ার মধ্যে হালাল উপার্জন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন তাকে হাজির করা হবে তখন তার চেহারা মোবারক একদম পূর্ণিমার চাঁদের মতো চকচক করতে থাকবে। নবী ইরশাদ করেছেন, এটা মুত্তাফাক আলাইহি হাদিস, যে উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। যেই হাত দান করে আর যেই হাত দান নেয়, একটা হচ্ছে নিজের হাত, যেটা আপনি আরেকজনের কাছে হাত পাততেছেন। নবী ইরশাদ করেছেন, আল্লাহর কসম করে বলেছেন, তিনটা কথা নবী আল্লাহর কসম করে বলেছেন। নবী ইরশাদ করেছেন, আল্লাহর কসম করে বলে, কেউ যদি সদকা দেয়, দান করলে তার সম্পদ কখনো কমে না। 2 নাম্বার নবী বলেছেন, কেউ যদি তার ভাইকে মাফ করে দেয়, মাফ করে দিলে তার ইজ্জত পাবে না। 3 নাম্বার, কেউ যদি মানুষের কাছে তার বিভিন্ন কথায় কথায় মানুষকে বিভিন্ন বিপদের কথা বলে, আমি এত বিপদে আছি, মানুষের কাছে খালি চায় আর চায়, আল্লাহ পাক তখন তার জন্য ফকিরি দরজা খুলে দেয়, তার অভাব কখনো শেষ হয় না। জোরে বলে না নাউজুবিল্লাহ। তাহলে কথায় কথায় মানুষের কাছে চাওয়া যাবে না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বলেন, চাইবেন কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। রিজিকের সিদ্ধান্ত জমিনে হয় না, রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে। রিজিক আল্লাহ পাক আমাদেরকে যতটুকু দিবেন সন্তুষ্ট থাকতে হবে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত জমিনের মধ্যে যত সৃষ্টিজীব আছে, এমনকি নদীর মধ্যে যে পানি আছে, এমনকি গাছের মধ্যে যে পাখি আছে, এমনকি আমাদের এই সৃষ্টি জগতের মধ্যে যত হাইওয়ানাত, যত আল্লাহ পাকের সৃষ্টিজীব আছে, প্রত্যেকের খাবারের মেনু কিন্তু একরকম না। মানুষ যা খায় গরুটা খাইতে পারে না, গরু যা খায় পাখিটা খাইতে পারবে না, পাখি যা খায় মাছটা খাইতে পারবে না। কিন্তু প্রত্যেক সৃষ্টিজীবের মেনু অনুযায়ী তার টাইমে টাইমে খাবার আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা করে দেয়। যারা বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আমাদের চারিদিকে তাকাইলে তো বুঝতে পারি যে রিজিক আমি আর আপনি যতই চেষ্টা করি না কেন অর্জন করতে পারবো না, এটা যদি আমার রিজিকে না থাকে। আর যেটা আমার রিজিকে আছে এটা আমার কাছে আসবে, এটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে? তবে আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করে যেতে হবে। এবং রিজিক অন্বেষণের 4টা মাধ্যম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, 1 নাম্বার তাকওয়া। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা, আমাকে ভয় করো, আমাকে ভয় করলে আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিক করে ব্যবস্থা করে দেব। আমাকে যদি ভয় করতে পারো, আমি তোমার জন্য এমন রাস্তা করে দেব। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি বান্দা কল্পনাও করতে পারবে না। যারা বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, রিজিক অন্বেষণ করার সময় তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, ভরসা করতে হবে আল্লাহর উপরে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আমার উপরে ভরসা করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সালিম বিন আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত ওমরের নাতি, উনি খানে কাবা তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে সময়, ওই সময় কাবা শরীফের মক্কার যে গভর্নর ছিল তার নাম ছিল হিশাম। হিশাম তাওয়াফের সময় বলতেছে, হুজুর আপনি কি আমার কাছে কিছু চাওয়ার আছে? তখন হযরত ওমরের নাতি বলতেছে, তুমি এটা কেমন কথা বলো? খানায় কাবা তোমার চোখের সামনে, আমি আল্লাহকে ছাড়া তোমার কাছে কেন চাবো? তোমার কাছে আমার কোনো জিনিস চাওয়ার নাই, আমি যা চাওয়ার আমার আল্লাহর কাছে চাবো। সুবহানাল্লাহ বলেন। তো হিশাম তাওয়াফ করলো, বের হয়ে গেছে, উনিও বের হয়ে গেছেন। রাস্তার মধ্যে আবার দেখা হয়েছে, বলে হুজুর তখন তো আসলে কাবা শরীফ সামনে ছিল, আমারও বলাটা ঠিক হয় না, আমি আপনাকে বলে ফেলেছি, আসলে আপনি তো আল্লাহর কাছেই চাইবেন, আমার কাছে কেন চাইবেন? আচ্ছা হুজুর, তো এখন তো খানায় কাবার সামনে নাই, তো এখন বলেন আপনি আমার কাছে কিছু চান কিনা? তখন বলতেছেন, আচ্ছা হিশাম বলো তোমার কাছে কি চাবো, দুনিয়া চাবো না আখিরাত চাবো? বলে হুজুর আমি তো আখিরাতে আপনার জন্য কিছু করতে পারবো না, আর আখিরাতে দেওয়ার মতো আমার কিছুই নাই, তা আপনি আমার কাছে আখিরাত কেন চাইবেন? দুনিয়াবি কিছু চান কিনা আমাকে বলেন। তখন তিনি বলতেছেন, ওয়াল্লাহি মা সাআলতু দুনিয়া মাই ইয়ামলিকুহা। আরে আমি তো এই দুনিয়ার মালিক যিনি তার কাছে কখনো দুনিয়া চাই নাই। এই দুনিয়ার মালিক তো আল্লাহ, আমি আল্লাহর কাছেই তো কখনো দুনিয়া চাই নাই। আর তুমি তো দুনিয়ার মালিক না, তোমার কাছে কি চাবো? আমি দুনিয়া চাই না, আমি আমার আল্লাহকে চাই। যারা বলে না সুবহানাল্লাহ। যার আল্লাহ হয়ে যায় তার আর কিছু দরকার আছে নাই। এই জন্য তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে।
3 নাম্বার, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্য এবং নামাজ। 4 নাম্বার, বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে। হযরত ওমরের কাছে এক ব্যক্তি আসলেন, বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি অনেক অসুস্থ, আমাকে একটা ওজিফা বলেন। বল, তুমি বেশি করে ইস্তেগফার পাঠ করো। পরের দিন আরেক লোক আসলো, বলল, হুজুর আমি বিভিন্ন টেনশনের মধ্যে আছি, আমার জন্য একটা ওজিফা দেন। তিনি বললেন, তুমি বেশি করে ইস্তেগফার পাঠ করো। তৃতীয় দিন আরেকজন আসলো, বলল, হুজুর আমার কোনো কাজ কারবার নাই, আমি বেকার মানুষ, আমি যেন হালাল উপার্জন করতে পারি, আমাকে একটা ওজিফা দেন। তৃতীয় দিনও বললেন, তুমি ইস্তেগফার পাঠ করো। সুবহানাল্লাহ বলেন না? কয়বার বললেন? 3 বার। মানুষ 3 জন, সমস্যা 3 ধরনের, ওষুধ দিলেন একরকম। তখন অন্যান্য সাহাবা একরাম বললেন, ওমর আপনি 3 জনকেই একই ধরনের ওষুধ কেন দিলেন? তখন তিনি বলতেছেন, আমি এই জন্য ইস্তেগফার পাঠ করার কথা বলেছি, আল্লাহর দরবারে তার তওবার জন্য ইস্তেগফার করে নিজের নাদামত, নিজের অযোগ্যতা, অক্ষমতা প্রকাশ করে কেউ যখন আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা আমাকে যদি ভয় করো, আমার কাছে ফিরে আসলে আমি আল্লাহ তোমার জন্য রাস্তা করেই দেব। রাস্তা করে দেওয়ার মালিক কে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের জন্য একটা সাগরকে দ্বিখণ্ডিত করে রাস্তা বানায় দিতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে রানী জুলেখার খাস কামরা থেকে 7টা দরজা ভেদ করে বের করে আনতে পারে, সে আল্লাহ আমার বিপদও দূর করতে পারবে। কথা বলে ঠিক না? সে আল্লাহ আপনার বিপদ দূর করতে পারবে। সে আল্লাহ এখনো আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের ময়দানে 5000 ফেরেশতার মাধ্যমে মুসলমানকে সাহায্য করেছিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, তুর সিনা এখনো আছে, জালওয়া আসে না, কারণ মুসা কালিমুল্লাহ নাই। মুসা কালিমুল্লাহ যদি থাকতেন, ডাকার মতো যদি আমরা ডাকতে পারতাম, এখনো আল্লাহ পাকের জালওয়া আবারও আসতো, কিন্তু ডাকার মতো তো মুসা নাই। আমাদেরকে ডাকার মতো ডাকতে হবে। 5 নাম্বার, সদকা খায়রাত করা, দান করা। দান করার মাধ্যমে রিজিক আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, যে ব্যক্তি আমি আল্লাহকে কর্জ দেবে, আমি আল্লাহকে যদি কেউ কর্জ দেয়, আমি আল্লাহ তাকে বহুগুণে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা বাগানের মধ্যে থাকতেন। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে উনি বাগান থেকে বের হয়েছেন। বাগান থেকে বের হয়ে আমার নবীর কাছে দৌড়ায় চলে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ যে বলেছেন আল্লাহকে কেউ যদি কর্জ দেয় আল্লাহ তাকে বহুগুণে ফিরিয়ে দিবে, আল্লাহ কি কর্জ চেয়েছেন? সত্যি সত্যি আল্লাহ কর্জ চেয়েছেন? নবীজি বলেন, হ্যাঁ সত্যি আল্লাহ কর্জ চেয়েছেন। তখন উনি ওনার স্ত্রীকে বলতেছেন, ওখরুজি ওখরুজি, আমার স্ত্রী তুমি তাড়াতাড়ি বাগান থেকে বের হয়ে যাও, কারণ এই বাগান এখন আর আমার নাই, এই বাগান আমি আল্লাহকে কর্জ দিয়েছি। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেছেন, আমার রাস্তায় দান করলে আমি তোমাকে বহুগুণে ফিরিয়ে দেব। আপনি বলবেন, হুজুর চাকরি নাই, বাকরি নাই, তারপর আবার দান করবো কেমনে? আর যতটুক আছে, আপনি যখন আপনার সর্বশ্রেষ্ঠ জিনিসটা দান করে দেবেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যার কারণে ওই ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার নবী আগমন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ পাক একটু পরীক্ষা করেন মাত্র, দেখি আমার বান্দা আমাকে খুশি করার জন্য নিজের নফসকে কোরবানি করতে পেরেছে কিনা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা, তুমি যখন নিজের জন্য যেটা পছন্দ করো, এটা যদি দান করতে পারো, এই দান আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য নিজের কাছে টাকা নাই, পয়সা নাই, আপনি বলেন আমার তো নিজের ইনকাম নাই, চলার মতো পয়সা নাই, এখন আপনি আবার বলতেছেন আমি দান করলে নাকি আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কারণ আল্লাহ পাক একটু পরীক্ষা করেন, দেখি আমার বান্দা অভাবগ্রস্ত অবস্থায় দান করে কিনা। তো অভাবগ্রস্ত অবস্থায় যদি আপনি দান করতে পারেন, আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ। এরপরে 6 নাম্বার, পদক্ষেপ গ্রহণ করা, চেষ্টা করা, চেষ্টা চালিয়ে যাওয়া। আপনি আপনার চেষ্টা করবেন। বদরের ময়দানে আমার নবী 313 জন নিয়ে উপস্থিত হয়েছেন। এটা একটা সাধারণ লজিকের বিষয় যে 1000-এর মোকাবেলায় 313 জন এটা কিছু না। 313 জন মিলে 1000 মোকাবেলা করা এটা অসম্ভব। কিন্তু মুসলমানরা জানে
পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আমাদের, সাহায্য করার দায়িত্ব আল্লাহর। বলেন সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদর ময়দানে যখন তোমরা দুর্বল ছিলে, তোমাদের মনোবল যখন ভেঙে গিয়েছিল, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি হালাল উপার্জনের জন্য আপনি পদক্ষেপ যখন গ্রহণ করবেন, চেষ্টা চালিয়ে যাবেন, আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ। কখনো হতাশ হবেন না। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ওনার পেটের মধ্যে সন্তান চলে আসলো। হযরত ঈসা আলাইহিস সালামের তো কোনো পিতা নাই, পিতাহীন সন্তান দুনিয়াতে কেমনে আসবে? এটা তো মানুষ মেনে নিতে পারবে না। এই ভয় যখন হযরত মারিয়াম আলাইহিস সালামের অন্তরের মধ্যে চলে আসলো যে মানুষ কি বলবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ফু দিয়েছেন, এটা আল্লাহর একটা কুদরত। ঈসা আলাইহিস সালাম বাবাহীন ভাবে মার পেটের মধ্যে চলে এসেছেন। যখন ওনার কওম ওনাকে ভুল বুঝবে, এই টেনশন, এই ভয়, এই আতঙ্ক, হযরত মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমি যদি দুনিয়া থেকে চলে যেতে পারতাম তাহলে মনে হয় বেঁচে যেতাম, তাহলে মানুষের এই সমস্ত কথাবার্তা আমার শুনতে হতো না। আমি কথাটা এই জন্য বলতেছি, অনেকে ছোটখাটো ব্যবসা বাণিজ্য যখন শুরু করেন, নানান মানুষ নানান কথাবার্তা বলে। একটা হুজুর মানুষ চাইলেও অনেক সময় রাস্তার মধ্যে ফুটপাতে দোকানদারি করতে পারে না, বলে হুজুর মানুষকে এই ফুটপাতে এগুলি বেচার জন্য হুজুর হইছো নি? অনেক ধরনের কথা বলেন এরকম। বাবা, আপনি বিদেশে গিয়েছেন, চেষ্টা করেছেন, পারেন নাই, ফেল হয়ে দেশে চলে আসছেন। এখন দেশে এসে একটা মুদি দোকান দিল, মাইসে বলবে দেখছো নি বিদেশ গেছে, আবার এখানে মুদি দোকানদারি করে। মানুষ কি বলবে, আমি কাজ করলে মানুষ আমার দিকে কি নজরে তাকাবে, এই ভয় করে অনেক কাজ করে না। বাবা, মানুষকে ভয় করার দরকার নাই। আপনি ভয় পাবেন কাকে? আল্লাহকে। কারণ আপনি জানেন না আল্লাহ আপনার জন্য কি রেখেছেন। মা মারিয়াম আলাইহিস সালাম উনি ভয় পেতে লাগলেন, আমার কওম আমাকে গালি দিবে, আমাকে নানান কটূক্তি করবে, নানান বাজে কথা বলবে, কারণ আমার কোনো স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান কিভাবে হয়, আমি কি জবাব দেব যদি দুনিয়া থেকে চলে যেতে পারতাম। আর যখন ওনার কওম ওনাকে দেশ থেকে বের করে দিল, উনি চলে গেলেন, ওনার আশেপাশে কোনো মানুষ নাই, কোনো পুরুষ নাই, কামাই রুজি রোজগার করবে, ওনাকে খানা পিনা এনে দেবে, এরকম কোনো মানুষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে মারিয়াম, তোমার কোনো চিন্তার কারণ নাই, কারণ তুমি যেই গাছের নিচে বসে আছো, এই গাছের ডাল ধরে তুমি একটু নাড়াচাড়া করো, দেখবা আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মরিয়মের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়ে। হুজুর আয়াত তেলাওয়াত করলেন যে তুমি শুধুমাত্র একটু এই নাখলাটা, এই গাছের ডালটা তুমি একটু নাড়াচাড়া করো, এখানে ফলের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। তা আপনার আর আমার কাজ রিজিক নিয়ে টেনশন করা কাজ নয়, আমার কাজ হচ্ছে আল্লাহকে খুশি করে পদক্ষেপ গ্রহণ করা। রিজিক দেওয়ার মালিক কে? আপনি জানেন না আপনি এই কাজ করলে সফল হবেন না ব্যর্থ হবেন। 1 টাকা উপার্জন করবেন না 1000 টাকা উপার্জন করবেন, আপনি আল্লাহকে বলে, আল্লাহ 1 টাকা দিলেও খুশি, 1000 টাকা দিলেও খুশি, না দিলেও খুশি, কারণ তুমি যেভাবে রাখো, আমাকে যদি দৌলত দাও, আমাকে দৌলতে ওসমানী দান করিও, আর যদি আমাকে দৌলত না দাও, আমাকে সবর আইয়ুব দান করিও। আইয়ুব আলাইহিস সালাম যেভাবে সবর করেছে, হযরত আম্বিয়া আলাইহিস সালাম বালা পাওয়ার পরে মুসিবতের সময় যেভাবে সবর করেছে, কারবালার ময়দানে ইমাম হোসেন যখন সর মোবারক রেখেছেন, আল্লাহকে বলেছেন, আল্লাহুম্মা রিদম বিকাদাইক সাবলান আলা বালাইক তাসলিমান লিআমরিক সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ যে বিপদ দিয়েছো আমি হুকুম পালন করেছি, যে মুসিবত দিয়েছো আমি সবর করেছি। আল্লাহ তুমি মহান, সুবহানা রাব্বিয়াল আলা। আর জীবনও যদি চলে যায় কোনো আফসোস নাই, আর এই জীবন যাওয়ার পরে কোথায় যাব? আমরা তো আল্লাহর কাছেই যাব। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য মুমিনদের জন্য মৃত্যুটা এটা কোনো দুঃখের বিষয় না। এটা মৃত্যুটা তো মুমিনদের জন্য ঈদের দিন। বল, মৃত্যুটা মুমিনদের জন্য কিসের দিন? ঈদের দিন। এই জন্য আপনি চেষ্টা করতে থাকেন, হাত পাতবেন না মানুষের কাছে গিয়ে, আমার এটা লাগবে, আমার এটা নাই, আমাকে এত টাকা দেন, আমি এই করব, আমি সেই করবো, এরপর আপনাকে টাকা দিয়ে দেব। চেষ্টা করে যাবেন, যতক্ষণ পারা যায় মানুষের কাছে হাত পাতা যাবে না। এবং অনেকে আছে বিভিন্ন সময় ধনী মানুষের চাটুকারিতা করে, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি ধনী মানুষের অনুকম্পা পাওয়ার জন্য তাদের মজলিসে বসে থাকে, তাইলে সে দিনের 3 ভাগের 1 ভাগ নষ্ট করে ফেলেছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। অনেকে আছে খালি ধনী মানুষের গিয়ে দালালি করবে,
অহেতুক প্রশংসা করবে তার কাছ থেকে কিছু ফায়দা নেওয়ার জন্য। মনে রাখবেন, আপনি ধনী মানুষের চাটুকারিতা করলে আপনার দিনদারি কমে যাবে। গায়রতহীন পুরুষ হবেন না। পুরুষ তো সবল, পুরুষের গায়রত থাকবে। আপনি কেন আরেকজনের কাছে ছোট হইতে যাইবেন? প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিভা দিয়েছেন, প্রত্যেকের মধ্যে যোগ্যতা আছে, শুধুমাত্র এটা বিকশিত করার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আম্বিয়া আলাইহিস সালাম যেভাবে ওনার দিন যাপন করেছেন, নবী সাহাবায়ে কেরাম ওনারা কোনো কাজের মধ্যে লজ্জা করতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্যান্য সাহাবীদের মতো এত ধনী সাহাবী ছিলেন না, কষ্ট করে দিন যাপন করেছেন। অনেক সময় ইহুদিদের বাগানেও কাজ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা। তাইলে ওনারা যদি কোনো কাজকে লজ্জা পেতেন না, আমরা কোনো কাজকে লজ্জা পাবো? বলে এই কাজ আমি করব, আমি কেন এই কাজ করব? আরে করলে অসুবিধা কি? হারাম উপার্জন করে 10 তলা বিল্ডিং এর মালিক হওয়ার চাইতে হালাল উপার্জন করে কুড়ি করে থাকা উত্তম। কথা বলেন না ঠিক না? আপনি 5 স্টার হোটেলে পোলাও মাংস খাইলেন, এই পোলাও মাংসের মধ্যে ওই বরকত নাই যদি এটা হারাম হয়। ঘরের মধ্যে আপনি ডাল ভাত খাওয়ার মধ্যে যে বরকত পাবেন, বরকত দেওয়ার মালিক কে? এই জন্য চেষ্টা করে যাবেন। এবং বেকারত্ব আজকে আমাদের সমাজের মধ্যে এত বেড়ে গেছে কারণ আমরা অলস হয়ে গিয়েছি। আজকে ছেলেরা কাজ করতে চায় না, একটা মোবাইল ফোন আপনাকে ধরিয়ে দিয়েছে, আচ্ছা মোবাইল ফোন তুমি টিপো, ভালো কথা। মোবাইলের মধ্যে অনেক কাজ করা যায়। আপনি চাইলে এই মোবাইলের মধ্যে এখন ফুড ডেলিভারি করার অনেক কাজ আছে, এখানে আপনি চাইলে সেটা করেন। মোবাইলের মধ্যে আপনি একটা গ্রাফিক ডিজাইন করেন, একটা ওয়েবসাইট তৈরি করেন, অ্যানিমেশন তৈরি করেন। ঘরের মধ্যে বসে আপনি আমেরিকার কাজ করতে পারবেন, ইউরোপের কাজ করতে পারবেন। আপনার যদি মোবাইল টিপা এতই শখ, মোবাইলের পিছনে সময় দেওয়া যদি আপনার কাছে এতই ভালো লাগে, যে মোবাইলের মধ্যে আজকে ইনকাম করার বহু রাস্তা আছে, আপনি সেটা না করে আপনি শুধু ফ্রি ফায়ার খেললেন, আপনি তো টিকটকের মধ্যে সময় কাটাইলেন, তাহলে আপনি টিকটক নিয়ে পড়ে থাকবেন। এখান থেকে আপনি কোনো ফায়দা হাসিল করতে পারবেন না। আপনার কাছে যেটা ভালো লাগে, এটা যদি হালাল উপায় হয় আপনি সেটা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আমি কথা বলি, হুজুরের কদমে দোয়ার আরজ রেখে আমার বক্তব্য শেষ করে দেব। এই ঘটনা আপনারা সবাই জানেন। নবীর শিক্ষা করোনা ভিক্ষা। আমাদের ছোটবেলায় ছোট ক্লাসে আমাদেরকে এই ঘটনা পড়ানো হয়েছে। মেহনত করো সবে। এক সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে কিছুটা টাকা দান করেন। আমার নবী বললেন তোমার কাছে ঘরে কি কিছুই নাই খাওয়ার মতো? বলে না হুজুর কিচ্ছু নাই। তুমি একটা সুস্থ সবল মানুষ, তুমি ভিক্ষা করতেছো কেন? বলে তোমার ঘরে কি আছে বলো। বলে হুজুর আমার ঘরে শুধুমাত্র একটা কলস আছে আর একটা পাটি আছে ঘুমানোর জন্য। বলে এটা নিয়ে আসো। ওই কলস আর পাটি আনা হয়েছে। আমার নবী বললেন তোমাদের মধ্যে কে আছো এই কলস আর পাটি কিনবা? এক সাহাবী বলে হুজুর আমি কিনবো। বলে কত? বলে 1 দিনার 1 দিরহাম। আমার নবী বলে হয় নাই, কম হয়ে গেছে, আরো বেশি কে দিতে পারবে? আরেকজন সাহাবী বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি 2 দিনার দেব। নবী বললেন ঠিক আছে 2 দিনার দাও, আর এই কলস আর এই পাটি তোমাকে দিয়ে দিলাম। এই 2 দিনার আমার নবী তাকে তুলে দিয়ে বললেন 1 দিনার দিয়ে খাবার খরিদ করো, আর 1 দিনার দিয়ে একটা কুড়াল কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? 1 দিনার দিয়ে খাবার খরিদ করলেন, আরেক দিনার দিয়ে একটা কুড়াল কিনে আসলেন। আর কুড়ালের যে হাতল লাগানো হয়, এই হাতলটা আমার নবী নিজে ওই কুড়ালের মধ্যে বসিয়ে দিয়েছেন এবং আমার নবী তার জন্য বরকতে দোয়া করে দিয়েছেন। বললেন তুমি এখন কাঠ কেটে নিয়ে আসো, এই কাঠ বাজারে বিক্রি করো, আগামী 1 সপ্তাহ আমার সাথে সাক্ষাৎ করবা না, 1 সপ্তাহ পর আমার সাথে দেখা করবা। ওই সাহাবী আমার দিকে চলে গেলেন, সকালবেলা কাঠ কাটতেন, আয়েশা বাজারের মধ্যে এই কাঠ বিক্রি করে এরকম করে 1 সপ্তাহ যাবত নবীর সাথে দেখা করা নিষেধ করে দিয়েছেন। 1 সপ্তাহ পর নবীর কাছে যখন আসছে, নবী জিজ্ঞাসা করলেন কি অবস্থা তোমার, 1 সপ্তাহ কেমন কেটেছে? বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যে বরকতের দোয়া করেছেন, আল্লাহ আমাকে এত বরকত দিয়েছে, 1 সপ্তাহ উপার্জন করার পরে আমি খরচ করার পরও এখন আমার কাছে 10 দিনার রয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? বাবা আপনি চেষ্টা করেন, অলস সময় কাটাবেন না, কারণ আমাদের জীবনের মূল্যবান সময়, এটার মতো মূল্যবান সময় আর কখনো ফেরত আসবে? মনে রাখবেন, এখন যদি আপনি জোয়ান অবস্থায় অলসতা করেন, কাজ না করেন, কষ্ট না করেন, বৃদ্ধ বয়সে কষ্ট করতে হবে। কিন্তু ওই বৃদ্ধ বয়সে আপনার কষ্ট করার মতো সেই সক্ষমতা থাকবে না। এই জন্য এই সময়কে কাজে লাগান। যতক্ষণ সুস্থ আছেন সুস্থতাকে কাজে লাগান এবং হালাল অন্বেষণের জন্য আল্লাহ পাক বলেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ছুটে ছুটে জমিনের মধ্যে তোমরা ছোটাছুটি করো। এই জমিনের মধ্যে রিজিকের কোনো অভাব নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিশ্রম করে হালাল উপার্জন করে
নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করে ঈমানের সাথে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। আমি হুজুরকে বসিয়ে রেখে এত আলোচনা করেছি, আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত হয়েছেন, আজকের মাহফিলের অন্যান্য ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আমার সুন্নি মুসলমান ভাইরা যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক সকলের হাজিরকে যেন কবুল করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।